কাজ হচ্ছে না এখানে কোথায় হচ্ছে এটাই তো এগুলো আপনি শিখেছেন কোথা থেকে? এই বোনেরা শিখেছেন কোথা থেকে? ওই দিদিভাই ইয়ে থেকে বন্দর থেকে শিখেছে, আমরা দেখে দেখে। তা এগুলো কোথায় যায়? আমরা সবাই ক্লাবে পাঠিয়ে দিই। কোন ক্লাবে? ক্লাবটার নাম তো বলুন। চ্যাপ্টেন ক্লাব। চ্যাপ্টেন। আর এই যে ওর যে তৈরি করার যে ইয়েগুলো সব ওইখান থেকে ওখান থেকে নিয়ে আসেন। এক এক দিনে কটা করে নামে তাও? যেদিন যেমন মানে 6-7টা এরকম করে হয়। প্রতিদিন 6-7টা করে। এগুলো করে আবার ওখানেই ফেরত দেন, তাই তো? বেশি কতগুলো আপনি নামিয়েছেন একদিনে? সব থেকে বেশি কতগুলো নামিয়েছেন? আমি বেশি বানাইনি, ওই আবার দিদি বানাই। আমি আর কি- আপনাদের পরিবারের সবাই এগুলো করতে পারে? হ্যাঁ প্রায় সকলেই করে, মা বাবা ছাড়া। এছাড়া তো আপনি পড়াশোনা তো করেন? আমি পড়াশোনা করেছি না, এখন বানাই। সেই জন্য কি ভয়ে ঘাম দিচ্ছে। আমি কোথায় কতজন বানাতে এটা বসিনি, দিদি বানায়, এটা ভুলভাল করে দিচ্ছি, মানে ঘেমে যাচ্ছি। কতগুলো ছাড়া গেল আমার, 5টা ছাড়া কি হবে? দেখ ওকে দে না নালে।
এগুলো মানে কবে যাবে? এগুলো কলকাতা আমাদের বড় বাজারে যায় তাই আর কি। এই মালগুলো বড় বাজারে আমাদের পাইকারি সেল যায়, আর দীঘা এই দুটো মার্কেট আমরা দিই। আর মূলত এর 30 জন আমাদের কারিগর আছে। 30 জন কারিগরের মধ্যে বেশিরভাগটাই বিপিএল ফ্যামিলির মধ্যে। আচ্ছা, বিপিএল তালিকাভুক্ত যারা আছে তারাই এগুলো তৈরি করে? এগুলো তৈরি করে। আচ্ছা। আর এর এক একটা কস্টিং পড়ছে, যারা বুনে তাদের এটা যে কারিগরি রেট পায় সেটা হচ্ছে যে ছোটগুলো 4 টাকা, এগুলো 4 টাকা, আর একটা মাঝারি সাইজ আছে। আর দেখি আর বড় বড় এক দুটো দেখি, বড় 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 একদম নিচে বাই কালারের একটা আছে দেখছি। বাইকের আরেকটা ছিল হিসেবে আপনারা দেন? রেটটা 5 টাকা করে। এই সাইজটা হচ্ছে যে আপনার 5 টাকা, আর এই ছোট সাইজটা হচ্ছে যে আপনার 4 টাকা করে পার পিস। আর আমাদের সুদলিগুলো টোটাল ওজন করে দেওয়া হয় কারিগরকে, আর এই সুদলি আবার ওজন করে ফেরত নিয়ে নেওয়া হয়। আর যত পিস বুনলো সেই পিস অনুযায়ী আমরা এটা ওদেরকে পয়সা রিটার্ন করে দিই। এইভাবেই আমাদের এই সিস্টেমে কাজটা চলে আর কি। একদিনে কতগুলো প্রোডাকশন দেয় আপনাদের? এক একজন এক এক দিনে প্রোডাকশন করে প্রায় ধরতে পারেন সব থেকে হাইয়েস্ট 18 থেকে 20টা। আর গড় আপনি ধরতে পারেন এক একজন কারিগর পার ডে 40 টাকা করে 40 টাকা করে রোজগার করে। 30 থেকে 40, হাইয়েস্ট 50-60 টাকা পর্যন্ত রোজগার আছে। সম্পূর্ণ এটা তো মহিলা কেন্দ্রিক সম্ভবত? হ্যাঁ, মহিলা, সবগুলোই মহিলা বুনছে। আর ছেলেরা আমরা এখানে অর্গানাইজ করছি, ছেলেরা ক্লাবের পক্ষ থেকে। আর টোটালটা ক্লাব মার্কেটিংটা আমরা ক্লাব করে, বাদ বাকি সম্পূর্ণ মানে ওরাই, মেয়েরাই আর কি সব? হ্যাঁ, মেয়েরাই নিয়ে যাওয়া, ওরাও কি নিয়ে যায় এখান থেকে? না, মেয়েরা ওদের বাড়িতে যে মালটা যায় সেই মালটা ওরা নিজেরা নিয়ে যায়, কিন্তু মার্কেটিংটা আমরা নিজেরা ক্লাব থেকে আমরা করি। এবং যা কিছু ইনভেস্টমেন্ট ক্লাবের, এবং মেয়েদেরও এই রিসেন্ট আমরা চেষ্টা করতেছি মেয়েদেরকে ট্রান্সফার করে দেবো এবং ওরা নিজেরা যাতে এই ব্যবসাটা করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি যে মেয়েদের হাতে এই ব্যবসাটাকে তুলে দেওয়ার জন্য। মানে ওরা তো সংসারের কাজ করে, সংসার সামলে কাজটা করতেছি। আর দ্বিতীয়ত এক্সট্রা টাইমে এই কাজটা একটা মানে নতুন দিক বলা যেতে পারে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। এবং বাইরে থেকে যারা আসেন এই বিষয়ে এই কাজটা দেখে খুব ইন্টারেস্টেড অনুভব করেন। সম্পূর্ণ তো সুতলি, আর অন্য কিছু মানে সিনথেটিক কিছুই নেই? সুতো, না, এটা সিনথেটিক কিছুই নেই। আর এটার আমরা প্রথম এটাকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে লোকাল, যেহেতু জুটটার দাম কমে যাচ্ছে এবং জুটটার ডাইভার্সিফিকেশনের জন্যই এই প্রোডাক্টটাকে আমরা চুজ করেছিলাম, যাতে এই প্রোডাক্টটা আমরা মার্কেটে নিয়ে এসে তার এটা গুণগত মানটাকে আমরা আরো মানুষের কাছে তুলে ধরতে পারি। এই বিষয়টার জন্যই আমরা জুটটাকে বেছে নিয়েছি। আর আগামী দিনে কোনো নতুন চিন্তাধারা, হ্যান্ডিক্রাফট কিছু? এর আরো আইটেম আছে, সেই আইটেমগুলোকে এইগুলো যখন এসএইচজি গ্রুপের হাতে এগুলো আমরা ছেড়ে দেওয়ার পরে নতুন নতুন আইটেম আরো আছে, যেটা গালিচা কিংবা ওয়াল হ্যাঙ্গিং, সেই বিষয়টার উপর ট্রেনিং আমরা শুরু করতে চাচ্ছি। আমাদের এনসিজেডির সঙ্গে কথা হয়েছে। এনসিজেডি মানে সেন্ট্রালের জুটের অফিস আর কি। তো ওনারা বলেছেন যে আমাদেরকে রিসেন্ট একটা প্রজেক্ট ট্রেনিংয়ের জন্য স্যাংশন করবেন আর কি। এর পরবর্তী সময় আমরা চেষ্টা করতেছি যে আরও বিভিন্ন আইটেমে আমরা যাওয়ার জন্য, বিভিন্ন আরও এখান এরিয়ার বিপিএল ভুক্ত মেয়েদেরকে আমরা যুক্ত করানোর জন্য চেষ্টা করছি। এটা কি আছে? এতে কেঁচো আছে। আমাদের এখানে প্রায় 90টা চাষিকে এই ধরনের বড় তার দিয়ে আমাদের এই কেঁচো চাষ করানো হচ্ছে চাষিদেরকে নিয়ে। আমাদের এখানে গ্রুপ আছে প্রায় ধরে নিতে পারেন 12টা গ্রুপ আছে। 12টা গ্রুপের মধ্যে এক একটা গ্রুপের সদস্য সংখ্যা 15 থেকে 18 জন করে এক একটা গ্রুপের সদস্য সংখ্যা। এই 12টা গ্রুপ, এদের কাজ হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ করে দেওয়া এবং বিভিন্ন বায়োপেস্টিসাইড, যেটা রাসায়নিক ওষুধের পরিবর্তে বায়োপেস্টিসাইড ওষুধটা কিভাবে তৈরি হবে, সেই ওষুধটাকে আমরা তার টেকনিক্যাল দিকটা আমরা ওদেরকে সাপোর্টিং করি। এবং ভার্মি কম্পোস্ট, শুধু কম্পোস্ট আর আবার ভার্মি কম্পোস্ট, এই দুটো সারই আমাদের তৈরি করার সিস্টেমটা আমরা দেখাচ্ছি ওদেরকে। এছাড়া এই যে
ধরে নেন 90টা চাষিকে এই তার দেওয়া হয়েছে এবং বীজ টাইম টু টাইম দেশি বীজ যেটা হাইব্রিড আমরা কালচারটাকে চাষিদের মধ্যে না স্প্রেড করিয়ে লোকাল যে বীজটাকে প্রিজার্ভ করে ওই বীজটাকে কাজে লাগানোর আমরা চেষ্টা করছি। এই বীজটা মূলত আমাদের যে লোকাল এরিয়াতে পাওয়া যায় সেই বীজটাই আমরা বারে বারে চাষিকে বলছি যে এই বীজটা ব্যবহার করুন। অস্ট্রেলিয়ান কেঁচো, আচ্ছা, আর কেঁচোর বহু রকমের জাত আছে। এই তার মধ্যে এই জাতটা হচ্ছে যে সব থেকে খায় বেশি এবং পায়খানা করে বেশি। অতএব যে কেঁচো বেশি খায় বেশি পায়খানা করে সেই কেঁচোটাই আমাদের প্রয়োজন। এই কেঁচোর কিলো হচ্ছে যে আপনার ধরতে পারেন 900 টাকা কিলো। লোকালে অন্যান্য কেঁচো পাওয়া যায়, সেটা হয়তো আর একটু চিপ রেট হয়। আমরা আইআইটি থেকে এই কেঁচোটা নিয়ে এসেছিলাম, আর একটা জায়গা হচ্ছে যে অফার থেকে আমরা এই কেঁচোটা নিয়েছিলাম 900 টাকা কিলো হিসেবে। 1 কিলোর দাম 900 টাকা। এটা অস্ট্রেলিয়ান কেঁচো। এই কেঁচোটা সব থেকে বেটার এবং খুব তাড়াতাড়ি কুইক সারটাকে খেয়ে ভার্মি কম্পোজ মানে কেঁচো সারে পরিণত করতে পারে, এটা বলতে পারি। আমরা কেঁচোর গুণাগুণ তো বরাবরই জানছি, কেঁচো হচ্ছে চাষির প্রথম বন্ধু, প্রধান বন্ধু। সেই বন্ধুকে আমরা এই মাটিতে সার এবং কীটনাশক ব্যবহার করে করে সেই ওষুধে মাটির গুণগত মানটা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেঁচোটাও আমরা প্রায় হারিয়ে ফেলছি বললে চলে। নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিকের জন্য, এবং তার সঙ্গে মাছালিও যে সকল সেটাও নষ্ট হয়ে যাওয়ার হচ্ছে ভালোভাবেই। সেই জন্য আমরা আবার পূর্বে ফিরে আসার জন্য বাড়িতে বাড়িতে এখন মাঠে দিলেও এই কেঁচো মারা যাবে, কারণ যে পরিমাণ 20 বছর ধরে রাসায়নিক সার এবং বিষ প্রয়োগ হয়েছে সেই জন্য কিন্তু এখন মরে যাওয়ার চান্স আছে। আমরা বলছি যে বাড়িতে বাড়িতে করে সারটাকে ব্যবহার করুন, পরে আমাদের এই কেঁচোটাকে যাতে আমাদের সংরক্ষণ করে রাখা যায়, কারণ এত টাকার দামি কেঁচো 900 টাকা কিলো যেহেতু, সেই জন্য আমরা চেষ্টা করতেছি কেঁচোটাকে বাড়িতে তৈরি করে সারটাকে জমিনে দেওয়ার জন্য। প্রত্যেকটি চাষিকে আমরা চেষ্টা করতেছি এটা যাতে এই পদ্ধতিটা অ্যাডপ্ট করতে পারে কিংবা এটা পদ্ধতিটা শিখতে পারে, এবং চাষিরা যাতে এর প্রতি ইন্টারেস্টেড হয়। সেই জন্য বিভিন্ন টেকনিক এবং বিভিন্ন সিস্টেমে আমরা ওর মধ্যে যেতে চাচ্ছি এবং চাষিদের মধ্যে ঢুকে তার বিগত যে রাসায়নিক সার এবং ওষুধ দেওয়ার আর এটা মানে কি বলবো প্রবণতাটাকে চেক করার চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে। হ্যাঁ, অভ্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা। কদিনে সার দেবে ওরা? এটা 45 দিনে সম্পূর্ণভাবে সারটা তৈরি হয়ে যাবে। তার আগে ডিপন কম্পোস্ট যদি করে নেওয়া যায় কুইক এই 45 দিনের ভিতরেই সারটা হয়ে যাবে, নচেত আরেকটু টাইম লাগবে, হয়তো ধরেন 45-এর বদলে হয়তো 55 দিনও লেগে যেতে পারে। অ্যাকচুয়ালি কি কেঁচোর উপর ডিপেন্ড করবে, কেঁচোর সংখ্যা যত বেশি হবে বেশি হবে। হ্যাঁ, পরিমাণ মতন একটা কেঁচোটা বেশ পরিমাণ কেঁচোটা থাকা চাই।